আমরা নওগাঁ ৫ আসন সম্পর্কে আরও জানবো। সেখানে আমাদের সহকর্মী আছে নওগাঁ ৫ আসনের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর রকি। আমরা একটু রকির সঙ্গে কথা বলতে চাই। রকি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নওগাঁ ৫ আসন সম্পর্কে ভোটারদের কি প্রতিক্রিয়া আছে একটু জানতে চাই আপনার কাছে। রকি। উত্তরের সীমান্তবর্তী এই জেলার যে মোট ৬টি আসন রয়েছে, এই ৬ আসনেই কিন্তু এই মুহূর্তে আমরা পুরো দমে ভোটের যে আমেজ, ভোটের যে আলাপ আলোচনা তা কিন্তু সর্বত্রই বিরাজ করছে এবং হাটঘাট মাঠ এবং চায়ের আড্ডা এই ভোট নিয়ে কিন্তু এক ধরনের চুলচেরা বিশ্লেষণই আমরা দেখছিলাম। এবং এই দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের দিক থেকে যেমন বিভিন্ন প্রতিশ্রুতি বাড়ছে, ভোটারদেরও প্রত্যাশার পারদও কিন্তু ততই আমরা লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে রয়েছে নওগাঁ সদর ৫ আসন। এই আসনটি আসলে শহরের মূল যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই মূলত এই ৫ আসন নওগাঁকে লালন করে থাকে। এবং এখানকার প্রার্থীদের দিক থেকে আমরা যে বিষয়টি প্রধান হিসাবে তারা প্রার্থী ভোটারদের কাছে তুলে ধরছেন, নওগাঁ আসলে একটি বড় শহর হলেও এই শহরের মেন যে সমস্যা যানজট বা জ্যাম উন্নয়ন করার জন্য দীর্ঘদিন ধরে একটা দাবি দেওয়া নিয়ে প্রার্থীদের কাছে তারা দাবি করে আসছেন। এখানকার ভোটাররা শহরের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেটা নিয়েও তাদের প্রত্যাশার জায়গা প্রার্থীদের কাছে রয়েছে। এই এলাকার আসলে সার্বিক যে ভোটের রাজনীতির মেরুকরণ তা কিন্তু শহরকে কেন্দ্র করেই পরিচালনা করে থাকে। এবং আমরা দেখছিলাম এখানে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং পুরো জেলায় ৪১ জন প্রার্থী রয়েছে। আগামীকাল রয়েছে যাচাই বাছাইয়ের এবং এই নওগাঁ সদর ৫ আসনের যে ৭ জন প্রার্থী, এই ৭ জন প্রার্থীর কাছে ভোটারদের প্রত্যাশার জায়গাটা কিন্তু ব্যাপক পরিসর আমরা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে কিন্তু তাদের দিক থেকে সভা, সেমিনার, ক্যাম্পেইনের মাধ্যমে এই আশ্বাসগুলোই তারা তুলে ধরছেন এবং নওগাঁকে ঢেলে সাজান, নওগাঁর অন্যান্য যেসব উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। শুধু নওগাঁ না, নওগাঁর অন্যান্য আসনগুলো তো একই অবস্থা। কৃষিভিত্তিক এই জনপদের সার্বিক যে উন্নয়নের ধাপগুলো রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে কৃষির ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি কেন্দ্রিক এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা, এই বিষয়গুলো প্রার্থীদের দিক থেকে কিন্তু প্রতিশ্রুতি হিসেবে আসছে। এবং ভোটাররাও আসলে এই মুহূর্তে যে এই ৫ আগস্ট পরবর্তী প্রত্যাশার যে পারদ নিয়ে তারা প্রত্যাশাগুলো প্রার্থীদের কাছে তুলে ধরছেন। নওগাঁ একটি কৃষিভিত্তিক একটি উন্নত এলাকাকে ঢেলে সাজানো কিভাবে যায়, এই বিষয়গুলো ভিন্ন ধারায়, বিশেষ করে এই যারা ৪১ জন মোট নমিনেশন দাখিল করেছেন, এই ৪১ জনের মধ্যে আগামীকালকে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থিতা পাওয়ার পরে পরবর্তী ধাপে কিন্তু যে প্রত্যাশা রয়েছে প্রার্থীরা তাদের আশ্বস্ত করবেন, সেটি কিন্তু এইখানকার ভোটারদের একটা চা পাওয়ার হিসেব নিকেশ কষা হচ্ছে। সব মিলে কিন্তু জেলায় আমরা পুরো জেলায় যেটা লক্ষ্য করছিলাম, ভোটের আর ৩৯ দিন রয়েছে, শেষ সময় পর্যন্ত ভোট নিয়ে বিশ্লেষণ এবং এই জনপদে ভোটের যে মেরুকরণ, দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ থাকার কারণে এই এলাকার উন্নয়ন বঞ্চিত হয়েছেন এমন কথা দীর্ঘদিন ধরে এলাকার ভোটারদের মাঝে একটা প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরা হচ্ছে। এবং আশা জায়গা নিয়ে কিন্তু এই প্রার্থীরা এই মুহূর্তে তুলে ধরছেন ভোটারদের কাছে। ভোটাররাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ করবেন এমন আশাই করছেন। এই ছিল সার্বিক নওগাঁর ভোটের যে খোঁজ খবর আমার কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। তিনি জানাচ্ছিলেন নওগাঁ থেকে আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষে বোঝা যাবে আসলে কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।